গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্রেকফাস্টে যা হবে সেটা নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, আজ হবে ম্যাগি, আর আজ হচ্ছে শুভ সপ্তমী। ভিডিওটা হয়তো তোমরা কয়েকদিন পরই পাবে, তখন হয়তো মা বিসর্জনও হয়ে যাবে। যাকে পুজোর সময় তো আর এডিট করার সময়ও হয়নি, প্রত্যেক দিন যদি বেরোনো হয় আর পুজোর সময় রুটিনটাও একটু আমাদের চেঞ্জ হয়ে যায়, তাই না? তাই আর এডিটও করতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। আর এই দেখো আজকের বেশ সুন্দর রোদ উঠেছে, আর এখানে কিন্তু কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। এখানে কয়েকটা ডিম ভেজে নিচ্ছি, এগুলো দেব ম্যাগিতে। আজকে 4টে মতো ডিম দিয়েছিলাম ম্যাগিতে, কেননা পুরো ম্যাগিটা করব তো সবার জন্য, তাই। কিন্তু আমি তো ম্যাগি খাই না, ছেলে মেয়ে আর তোমাদের দাদা ওরাই খাবে, আমি তো ম্যাগি খাবো না। যাক, ওদের জন্যই ভালো করে করে দিচ্ছি। চলো ম্যাগিটা তাহলে বানিয়ে নিই, আজ এক জায়গায় যাওয়ার আছে। ওই জন্যে গতকাল তো আমি সেইভাবে ঠাকুর দেখতে ষষ্ঠীর দিন যাইনি, তবে বাড়িতেই ছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি, তাই আজকে আবার সপ্তমীর ভিডিওটা তোমরা পাচ্ছ। আর এখানে ম্যাগির মশলাগুলো সব জলে দিয়েও দিয়েছি, দেখছো। একটা একটা করে ম্যাগি দিয়ে দিচ্ছি, কেননা অনেকগুলো ম্যাগি তো, আবার বেশি ঝোল ঝোল হলেও আমার ছেলেমেয়েরা ভালোবাসে না, তাই বেশি জলও দিতে পারছি না, তাই অল্প জলই দিয়েছি। সবগুলো বেশ মশলায় লেগে গেলে ম্যাগিগুলো, তারপরে গ্যাসটা একটুখানি সিমে করে ঢেকে দেব, তাহলে দেখবে কি সুন্দর হয়ে যায়, তোমাদের দেখাচ্ছি। চলো তাহলে এটাই আজকের আমাদের ব্রেকফাস্ট। আর এবেলার লাঞ্চে কী আছে সেটা, যেখানে যাব সেখানেই লাঞ্চ হবে আজকে। খুব ভালো একটা জায়গায় যাব আমরা, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আর তোমাদের সবাইকে মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করি তোমরা সবাই খুব মজা করে পুজো কাটিয়েছ, আমিও কাটালাম। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো এখন বাজে 12:30, আর এখন আমরা যাচ্ছি একটুখানি একটা খুব ভালো পুজোতে। চলো তোমাদের সাথে শেয়ার করব। যাই, আমি আর মিঠি রেডি হয়ে বসে আছি, এখনও দিদিভাই আসবে, তুলি আসবে, তোমাদের দাদা মনা সবাই যাব একসাথে। চলো, তা প্রচণ্ড রোদ। আর এই দেখো কী শাড়ি পরেছি, আর মিঠিকে দেখো, মিঠিকে এই ড্রেসটা জেঠুরা দিয়েছে। মিঠির চুলটা কিন্তু একটু কেটে দেওয়া হয়েছে। বাবা কি হর্ন! চলো, হ্যাঁ বিপদ। এসছিস এখানে? এটা এসছিস কোনোদিন? না, আমি আছি। দিন দাদা, ঠিক আছে। আমরা তো চলে এসেছি, আর এটা হচ্ছে মুখরোচক যে কোম্পানি আছে, ওনাদের এই পুজোটা এখানে হয় গোবিন্দপুরে। আমাদের বাড়ি থেকে বেশ কিছুক্ষণ সময় লাগে এখানে আসতে, টোটো করেই তো এলাম। আর এই দেখো ভেতরটা কত সুন্দর, খুব সুন্দর। এর আগেও আমার বেশ 2 বছর আগের ভিডিওতেও আছে। প্রথমে এসেই তো মাকে দর্শন করে নিচ্ছি, আর ওইদিকে অনেক লোকজন আছে বলেই এদিক থেকে আমি একটু ভিডিওটা করছিলাম আজকে। চলো, এখানে এলে তো মনটাই ভালো হয়ে যায়, এত সুন্দর ঠাকুরটা, এত বড়, আর এখানে জায়গাটাও এতটাই বড়, পরিবেশটা দারুণ। চলো তাহলে যাই, বাইরের দিকেও একটু ঘুরে ঘুরে দেখি, তোমাদেরও দেখাই।
চলো বন্ধুরা, প্রচণ্ড রোদ আজকের, তো ওই জন্য যে জায়গাগুলোয় আমরা ঘুরে ঘুরে দেখি সেই জায়গাগুলো একেবারেই ফাঁকা, লোকজন খুব কম। কিছুটা ঘুরে এসে বসে পড়েছি একেবারে লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে কী কী ছিল সেগুলোও তোমাদের দেখাবো। তার আগে সবাই যে আছি এখানে একটা ভিডিও করে নিলাম, পরে এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দেখো কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল প্রথমেই যেটা দিয়েছিল, তারপরে দিয়েছিল আলুর দম। খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল। আর তারপরে পুজো স্পেশাল খিচুড়ি আর একটা লাবড়া, দারুণ টেস্টি টেস্টি খাবারগুলো এখানে। তারপরে ছিল ছানার ডালনা আর পোলাও, তারপরে ছিল চাটনি আর পাঁপড় ভাজা, আর তারপরে শেষে মিষ্টি মুখ করার জন্য পায়েস আর রসগোল্লা। এই ছিল আজকে লাঞ্চে। তারপরে একটুখানি সেলফি তোলা, গল্প করা, গাছের হাওয়া খাওয়া, রোদ খাওয়া, সবই হলো। এবারে বাড়ি যাওয়ার পালা। চলো, বেশ সুন্দর ভিডিও হলো, ঘোরাও হলো সবাই মিলে। আর আজকের দিদিভাই, জামাইবাবু, তুলি সবাই এসেছিল আমাদের সাথে, বেশ মজা হলো। আর আমরা তো এসেইছি। চলো তাহলে এবারে বাড়ি ফিরবো, কিন্তু তার আগে আর একটু এখানটা একটু ঘুরে দেখে নিই। তারপরে দেখো কি অপূর্ব লাগছে বলো তো। আসলে ওই দিকে আবার ওরা যাবে, তো নো এন্ট্রি হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা আর বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেকেরও বেশি হয়ে গেছে। এসে একটু চা বসিয়ে দিয়েছি। আজ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আসলে প্রচণ্ড রোদে ঘুরেছিলাম তো, তাই হয়তো। এতটা রোদে তো আর ঘুরি না দুপুরে, এতটা রোদে যাইও না। আর আমি তো র চা একেবারেই ভালোবাসি না, তাই দুধ চাই একটু করব, আমার জন্যই করছি। তোমাদের দাদাকে অবশ্য লিকার চা করে দিয়েছি, তাই আমার চাটাও হয়ে গেছে। চাটা খেয়ে একটু রেস্ট করলাম, বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। তারপরে এখন বাজে রাত 9:30। এখন আমরা বেরোচ্ছি একটু মিষ্টিকে নিয়ে ঠাকুর দেখাতে, কেননা বাচ্চা মানুষ তো, আমাদের না ইচ্ছে থাকলেও ওর জন্যই বেরোতে হয়েছে। আর এখন আমরা যে ঠাকুরটা দেখতে এসেছি সেটা হচ্ছে কোদালিয়াতে। খুব সুন্দর ঠাকুরগুলো হয়েছে। আর এখানে এসে বিয়ান, রাই, পাপাই সবার সাথে দেখা হয়ে গেল। ওরা ওদিক থেকে, গড়িয়ার দিক থেকে দেখে এদিকে আসছে, আর আমরা এদিক থেকে ওদিকে যাচ্ছি, কিন্তু অত দূর যাইনি আমরা। সিকিউরিটি গার্ডের ওখানে তখন একটু ট্রেনে চলে আসতো। এই মুহূর্তে আমাদের কোদালিয়া দাসপাড়া বেকারি সংঘের এই দুর্গোৎসবে আমি দেখতে পাচ্ছি আমাদের যে মূল মণ্ডপ রয়েছে, মণ্ডপের সামনে একেবারে জলজোয়ারে ভরে যাচ্ছে। ধীরে ধীরে পথ চলা থাকবে গানে গানে। এই মুহূর্তে আপনাদের সামনে গান পরিবেশন করবে চন্দ্রনাথ দা মঞ্চে আছেন। উনি আপনাদেরকে গানে গানে আজ মহাষ্টমীর সন্ধ্যাকে ভরিয়ে দেবেন।
এই ঠাকুরটা দেখেই বাড়ি ফিরে যাব, কেননা বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তবে ভীষণ ভালো লাগলো ঠাকুরগুলো দেখে। এই দিকটা আমরা আসি না খুব একটা, কিন্তু গেলে একেবারে গড়িয়ায় চলেই যেতাম, টানা রাজপুর বা গড়িয়া, কিন্তু সেদিকে আর গেলাম না, অনেকটা রাত হয়ে গেছে বলেই। আজকে সারাদিন একটু ঘোরাঘুরি হয়েছে তো, তাই সেই এনার্জিটা আর নেই। আর ফেরার পথে এই যে একটুখানি বিরিয়ানি নিয়ে নিলাম। এটাই আমাদের ডিনার আজকের। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো।